আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর, প্রতিবারের ন্যায় আমরা সবসময়ই টুকটাক ঘরোয়াভাবে জোলাপাতির আয়োজন করে থাকি। ফ্যামিলির যারা আছি সবাই মিলে। চাচা, চাচিরা আমরা সবাই একসাথে টুকটাক করে কন্ট্রিবিউট করে এই ছোট্টখাটো জোলাপাতির আয়োজন করেছি। আমরা যারা বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষ আছি সবাই একত্রিত করে কন্ট্রিবিউট করাকে জোলাপাতি বলি। এটাকে চড়ুইভাতিও বলে, পিকনিকও বলে। সমস্ত সবজিগুলোকে ধুয়ে কেটে এক সাইডে রেখে দেওয়া হয়েছে। আর এইদিকে আম্মু মাংস কষানোর জন্য মশলা কষাচ্ছে। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে, হলুদ মরিচ, আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে মুরগি। মাংস মিক্স করে এখন ভালোভাবে কষিয়ে নিবে। অনেক সময় নিয়ে কষাতে হবে। মাংসটা কষালে এর স্বাদ পুরোপুরি পাওয়া যায়। যত কষাবেন ততই মজা হবে। আর এইদিকে পাতিলকে হুইল পাউডার আর কাদা দিয়ে মেকআপ করে হয়েছে। করার পর এখন রান্না বসিয়ে দিবে। এই জন্য চাল ডাল সব কিছু হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছে। চাল ডাল দেওয়ার পরে এখন আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছে। আলু দেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে করে ফুলকপি, মিষ্টি কুমড়া, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব কিছু একত্রিত করে দিয়ে দেওয়া হবে। হলুদ মরিচের গুঁড়ো এগুলো আর লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল সব কিছু দিয়ে একত্রে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবেই মাখাতে হবে, না হয় এর যে একটা টেস্ট ওইটা পাওয়া যাবে না। তো এদিকে তেল দিয়ে দিচ্ছে। এইদিকে আম্মু বেশ সময় নিয়ে মশলাগুলোকে চাল ডালের সাথে সবজিগুলো একসাথে মিক্স করতেছে। রান্নার মূল উপাদানই মানে উপকরণ বলতে যেটাকে বোঝাচ্ছে টেস্টের ক্ষেত্রে, সেটা ভালোভাবে হয় রান্না করা খাবারটাকে কষিয়ে রান্না করতে হবে, আর না হয় ভালোভাবে হাতে মাখিয়ে তারপর রান্না করতে হবে। এই দুইভাবে যেভাবে রান্না করা হোক এতে করে আলাদাই একটা টেস্ট পাওয়া যায়। তো এদিকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিবে, কারণ এখানে পরিমাণে অনেকেই চাল ডাল সবজি আছে, এগুলি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে। একটা বলক চলে আসলে আগে থেকে কষিয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে আম্মু নেড়ে নিচ্ছে। এরপর আরেকটা বলক আসলে কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতাগুলোকে উপর থেকে ছিটিয়ে দিচ্ছে আর কি। আজকে লার্কি চুলায় রান্না করা হয়েছে এত বড় ড্যাগের মধ্যে। আর রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এখন প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে পরিবেশন করার পালা। আম্মু মগের মধ্যে দিয়ে সবাইকে দিচ্ছে, এক একজনের বোল, প্লেট, যে যেটাতে নিয়ে খাচ্ছে। সবাই মিলে এই আয়োজন করাটা খুবই আনন্দের একটা বিষয়। আগে তো কোনো ওকেশনও লাগতো না, মন চাইলেই এরকম ড্যাগে করে আম্মু খিচুড়ি রান্না করে সবাইকে নিয়ে খেত। সময় পরিস্থিতি এক এক সময় এক এক রকমভাবে বদলে যায়। তো যাই হোক, কারা কারা এরকম খিচুড়ি বিরিয়ানি দিয়ে লাস্টের বছরের দিনটাকে সেলিব্রেট করতেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকে আম্মু যে একা হাতে এত কিছু রান্না করলো, সাথে আলপনা ফুপি অনেক হেল্প করেছে, কেটে কুটে দিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন বছরে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।